আলাইকুম সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান উল মুবারকের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকেই রমজান শুরু। প্রিয় দর্শক, নতুন মন্ত্রিপরিষদ এর প্রথম বৈঠক অনুষ্ঠিত। সেই বৈঠকে যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে সেহেরি, ইফতার ও তারাবির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রিয় দর্শক, তিনি আজকে নিজের অফিসিয়ালি কাজ উদ্বোধন করেছেন। যেমন তিনি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। মন্ত্রিসভার বৈঠক ডাকার পর তিনি সরকারি কাজে যে গাড়িটি ব্যবহার করছেন, মূলত সেই গাড়িটি সরকারি না, অর্থাৎ সেই সরকারের কাছ থেকে কিংবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন প্রধানমন্ত্রীকে যে গাড়ি দেওয়া হয় সেই গাড়ি তিনি ব্যবহার করছেন না। তিনি তার ব্যক্তিগত যে গাড়ি রয়েছে সেই গাড়িতে করেই তিনি রাষ্ট্রীয় কাজ সম্পাদন করছেন। এটা একটি ভালো দিক। এবং তার পাশাপাশি সংসদ সদস্য হওয়ার পর সংসদ সদস্যরা যে ট্যাক্স ফ্রি গাড়ি পান, অর্থাৎ বিদেশ থেকে একটি গাড়ি যখন বাংলাদেশে আসে সেটি 3-4 ডবলের মতো ট্যাক্স চলে আসে। মূলত ট্যাক্স ফ্রি কোনো গাড়ি কোনো সংসদ সদস্য নেবেন না, এবং মন্ত্রীরাও তাদের নিজস্ব গাড়িতে চলাফেরা করবেন। এটি বিএনপির একটি যুগান্তকারী সিদ্ধান্ত। প্রিয় দর্শক, দেখা যাক সামনের দিনগুলিতে তারেক রহমান কতটুকু স্বচ্ছতা কিংবা জবাবদিহিতামূলক একটি রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সেহেরি, ইফতার ও তারাবির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার 18 ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলো নিয়ে বৈঠকের আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকের বিষয়ে নানা তথ্য দেন। শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর বলেন, আগামীতে যে রমজান শুরু হচ্ছে, এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, প্লাস হচ্ছে সেহেরি, ইফতার, তারাবির সময়টা যেন বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, এবং সরকারের যে কমিটমেন্ট, বিশেষ করে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় জনসভায় যে বিষয়গুলো বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, সেগুলো কিভাবে ইমিডিয়েটলি আসলে কিন্তু দৃশ্যমান কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, আলোচনা করেছেন। দুর্নীতির প্রভাবমুক্ত হয়ে দৃশ্যমান কাজ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ সাকি বলেন, 180 দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে সরকার। সে সময়ের মধ্যে গৃহীত কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এছাড়াও রমজানের যেন স্বস্তিদায়ক পরিবেশ থাকে সেদিকে নজর দেওয়ার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি গণমাধ্যমের কমিশনের প্রস্তাবও হাতে আছে, সেগুলো নিয়ে কাজ করা হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, রোজা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ঈদের নির্বিঘ্নে ঘরে ফেরা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।